এর আগে আমরা আপনাদেরকে বেশ অনেক রকমেরই মাটনের রেসিপি বানিয়ে দেখিয়েছি। তাই আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি হোলি স্পেশাল লাহোরি মাটনের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই লাহোরি মটনের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। সবার প্রথমেই দেখুন আমি এখানে একটা প্রেসার কুকারের মধ্যে প্রায় 3 চামচ মতন দেশি ঘি ও সাথে প্রায় 40 গ্রাম মতন সাদা তেল দিয়ে দিলাম। এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন আমি এখানে 2টো মতন তেজপাতা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দারচিনি ও ঝালের জন্য 4টে মতন শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে এলাচ আর কিছুটা পরিমাণে গোলমরিচ। তারপর আমি এখানে প্রায় 1 কেজি মতন দেশি মাটন নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে মাটনের পিসগুলো একটু বড় বড় রেখেছি। মাটনের পিসগুলো বড় ইউজ করলে প্রেসার কুকারে ভরলে কিন্তু এইগুলো চটপট ভেঙে যাবে না। তারপর দেখুন আমি এখানে প্রায় 4টে মতন টমেটো ঠিক এইরকমভাবে কেটে নিয়েছিলাম। তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখুন আমি এখানে প্রায় 150 গ্রাম মতন টক দই ব্যবহার করছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে 1 কেজি মটনের জন্য 150 গ্রাম টক দই দিয়ে দেবেন। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে ধনেপাতার যে ডাঁটিটা হয় সেই ধনেপাতার ডাঁটিটা ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। আর ঝালের জন্য প্রায় 1 চামচ মতন এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর একদমই অল্প ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। তারপর আপনারা ভালোভাবে এই মাটনটাকে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিক্স করে নেবেন। আপনারা কিন্তু এখন গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে এই মশলাগুলোকে মিক্স করে দেবেন যাতে মাটনের গায়ে ভালোভাবে এই মশলাগুলো লেগে যায়। তারপর এই মাটনটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আপনারা কিন্তু এই মাটনটাকে ঢাকা দিয়ে প্রায় 4টে থেকে 5টা মতন সবার প্রথমে সিটি মেরে নেবেন। তারপর লো স্টিমে প্রায় আরও 3টে মতন সিটি মেরে নেবেন। তাতে দেখবেন এই মাটনটা কিন্তু প্রায় 80 to 90% মতন কুক হয়ে যাবে। তারপর চলুন একটা মশলা বানাবো। সেই জন্য দেখুন কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে কিছুটা পরিমাণে জায়ত্রী ব্যবহার করলাম। তারপর কিছুটা পরিমাণে ক্লোভ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দারচিনি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচ ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা ধনে। আর একদমই অল্প কিছুটা পরিমাণে গোটা জিরে ও একদমই অল্প কিছুটা লবণ দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কিন্তু আমি পিষিয়ে নেব। আপনারা কিন্তু চেষ্টা করবেন এই মশলাটাকে হাম্বল দিস্তায় ভালোভাবে পিষে নেওয়ার। তাহলে কিন্তু দেখবেন এই মশলার ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো আসবে। মিক্সিতে পেশালে দেখবেন এটা কিন্তু পুরোটাই ডাস্ট হয়ে যাবে আর এটা কিন্তু পারফেক্টলি হবে না। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 7টা মতন সিটি দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু এখানে মাটন প্রায় 80 to 90% কুক হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন হাড়গুলো কিন্তু মাংস থেকে অনেকটাই ছেড়ে গিয়েছে। তারপর যে টমেটোর খোসাগুলো হয় সেই খোসাগুলো কিন্তু আপনারা অবশ্যই বাদ দিয়ে দেবেন, কারণ টমেটোর খোসাগুলো কিন্তু একদমই সেদ্ধ হয় না। চলুন তারপরে আপনাদেরকে গ্রেভিটা বানিয়ে দেখাবো। তাই একটা কড়াইয়ের মধ্যে সবার প্রথমে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করার জন্য দিয়ে দিলাম। তারপর গরম হতে না হতেই এখানে কিছুটা পরিমাণে গোটা জিরে ব্যবহার করলাম। গোটা জিরেটা তার ফ্লেভার রিলিজ করলে কিছুটা পরিমাণে এখানে তেজপাতা দিয়ে দিলাম। আর দেখুন প্রায় 200 থেকে 250 গ্রাম মতন আমি পেঁয়াজকে স্লাইস আকারে কেটে নিয়েছিলাম, সেই স্লাইস পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে এই পেঁয়াজটাকে ব্রাউন ফরম্যাটে আপনাদেরকে নিয়ে আসতে হবে। আপনারা ফুল স্টিমে ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজটা কিন্তু একটা ব্রাউন ফরম্যাটে চলে আসবে। সেই স্টেজে আপনাদেরকে এখানে প্রায় 25 গ্রাম মতন আদা কুচি ও রসুন কুচি ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম পেস্ট মশলা ব্যবহার করব না, পুরোপুরি এগুলো চপড করে আমি এখানে ব্যবহার করছি। যেহেতু এটা একটা লাহোরি মাটন রেসিপি তাই চেষ্টা করবেন পুরোটাই চপ করে ইউজ করার। পেস্ট দিলে কিন্তু এটার টেস্টটা কিন্তু পারফেক্টলি আসবে না। তারপর যে মটনটা আমরা সেদ্ধ করেছিলাম সেই মাটনটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই মশলা থেকে ভালোভাবে একটা কালার চলে আসছে।
দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য, আর যে মশলাটা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর গ্যাসের স্টিমটা একদমই লো রেখে ভালোভাবে আপনারা নাড়াচাড়া করে এই ঝোলটাকে কিন্তু কমাবেন, যাতে এটা গ্রেভিটা পারফেক্টলি হয়। আর দেখবেন ঝোলটা কিন্তু মরে গেলেই বোঝা যাবে যে আপনাদের এখানে মটন প্রায় কমপ্লিট। তারপর এই মাটনটাকে 100% কুক করার জন্য আমি এখানে প্রায় 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টিম করার জন্য রেখে দিলাম। এই স্টিমটা কিন্তু করেছি আমি একদমই লো স্টিমে, যাতে মাটনটা পুরোপুরি ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু এখানে মাটন পারফেক্টলি তৈরি, ঝোলটা টেনে নিয়েছে দেখুন, আর কত সুন্দর তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তারপর চলুন আমরা এটাকে ফিনিশ করব কিছুটা পরিমাণে এখানে আদার যে স্লাইস হয় সেটা দিয়ে, আর কিছুটা পরিমাণে ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর ঝালের জন্য 1 থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে উপর থেকে কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিলেই আপনাদের কিন্তু এখানে লাহোরি মাটন পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমাদের এই লাহোরি মাটনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি অথবা কোনো রেসিপি জানতে অথবা শিখতে হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে অবশ্যই বানিয়ে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।